দেশে বিদেশে সবার ঐক্যবদ্ধ আন্দোলন আর প্রচেষ্টায় জুলাই বিপ্লব সফল হয়েছে, বিদায় হয়েছে ফ্যাসিস্ট সরকারের। তবে অনেকে এখন এককভাবে সেই বিপ্লবকে নিয়ে ব্যবসা করছে, ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আন্দোলনের মতো সবার ঐক্য অটুট থাকলে কেউ আলাদাভাবে সুবিধা নিতে পারবে না। জুলাই বিপ্লব ও সম্প্রতি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন ৩৬ জুলাই প্ল্যাটফর্ম নামে নিউ ইয়র্কের একটি সংগঠন। বিস্তারিত থাকছে রিপোর্টে। গত বছর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিপ্লব সংগঠিত হয়েছে। সেই বিপ্লবের ঢেউ আছড়ে পড়ে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের পাড়ের দেশ যুক্তরাষ্ট্রেও। দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল সেই বিপ্লবের। সময় এসেছে আন্দোলনের বর্ষপূর্তি পালনের। দেশের মতো যুক্তরাষ্ট্র আন্দোলনে অংশ নেওয়া সংগঠনগুলো সেই সময়গুলিকে স্মরণ করতে প্রস্তুতি গ্রহণ করছে। তবে আন্দোলনে নেতৃত্ব দেয়া অনেকের অভিযোগ, কিছু মানুষ এককভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। সেই বিষয়টি সবার মাঝে বিভ্রান্তি সৃষ্টি করবে বলে মনে করছেন আন্দোলনে নেতৃত্ব দেয়া তৌহিদ তানজিম। প্রোগ্রামটা ডেট ফিক্স করব, ভেন্যু ফিক্স করব, এরপরে সবাইকে আলটিমেটলি তার আগেই আমরা শুরুতে রিচ আউট করব সবাইকে যে আমরা জুলাই 14 আমরা প্রোগ্রাম করছি, আপনারা আসেন। এটা সব ছাত্রদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। আমরা বিভিন্ন গ্রুপে লেখালেখি করব, কারণ সোশ্যাল মিডিয়া হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি দ্রুত আমরা রিচ আউট করতে পারবো এবং ওখানে এবং আপনাদের থ্রুতে অফকোর্স আপনারা হেল্প করবেন। তো আমরা সবাইকে নিয়ে আমরা এই ডেটটা ফিক্স করব যে অগাস্টের কবে আমরা প্রোগ্রাম করতে পারি। এরপর ভেন্যুটা ফিক্স করে আমরা ওই প্রোগ্রামে যত খরচ সেইটা আমরা কাদের থেকে তুলছি এবং কোথায় খরচ হচ্ছে সবকিছু ওটা। সংবাদ সম্মেলনে অংশ নেওয়া আরেকজন তরুণ সংগঠক হাসান সিদ্দিক। তার মতে জুলাই আন্দোলনকে কারো একক সম্পত্তি করতে দেওয়া হবে না, এ ব্যাপারে সবাই সজাগ রয়েছে বলে জানান তিনি। এটি আমাদের আবেগ এবং অনুভূতির পবিত্র স্থান। আবু সাইদ, বীর মাহফুজুর রহমান মুগ্ধ, ফারহান অংশগ্রহণ করেছেন, তাদের আত্মত্যাগকে আমরা কখনোই মলিন হতে দিতে পারি না। প্রথমত আগামী ৩ আগস্ট একজন বিশেষ ব্যক্তি আশা করা যায় না। দ্বিতীয়ত আমাদের আশঙ্কা রয়েছে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার বিষয়ে জুলাই গণঅভ্যুত্থানকে বাণিজ্যিকরণের প্রচেষ্টা চালানো হচ্ছে। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দোষরদের সাফাই দেওয়ার আশঙ্কা রয়েছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট সৈয়দ আলামিন রাসেল ও শাহ আহমেদ। এরপরে আসি ওই 18তে জুলাই অগাস্টে কিন্তু কেউ নিজের স্বার্থের জন্য করেনি আন্দোলনটি, সবাই করেছিল ফ্যাসিস্ট একটি রিজিমের বিপক্ষে। যে আন্দোলন ছিল আমাদের সর্বজনীন আন্দোলন, আমাদের বাংলাদেশে গত 15-16 বছরের যে সময়কাল, গুম, হত্যা, নির্যাতন, বাকস্বাধীনতা কেড়ে নেওয়া, তার সবকিছু মিলে কি ছিল এই আন্দোলন। আমি এখানে কোনো দল এবং গ্রুপকে ইন্ডিকেট করছি না। আমাদের আজকের যে এই সংবাদ সম্মেলন, আগামী 3 আগস্ট যে একটি গ্রুপ, একটি সংগঠন তাদের নামে বেনামে যেটি ব্যানার ব্যবহার করে আমাদের যারা আন্দোলনে জড়িত ছিল তাদেরকে বাদ দিয়ে করছে, এই আন্দোলনের এই কারণেই আজকের আমাদের সংবাদ সম্মেলন। আমি অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট মেরি জোবাইদা, ফাহাদ হোসাইন, লুকমান আহমেদ রিয়াদ, জাহিদ হাসান সুমন, তামজিদ আব্দুল্লাহ, রহমতুল্লাহ, মেহরাব হোসাইন, রোশন হক সহ অন্যরা। বাংলাদেশের এই প্রোগ্রামে আমরা নাই সেটা জানানোর জন্য এবং আমরা আগামীতে একটা সুন্দর অনুষ্ঠান করব যেটাতে আপনারা সবাই থাকবেন। আরেকটা সংবাদ সম্মেলন হয়ে আমরা 3 তারিখ ঘোষণা করব। জুলাইকে কেন্দ্র করে এখন অনেকে নাকি $500, $1000 দিয়ে স্টেজে বক্তব্য দেওয়ার জন্য নাকি তারা লিস্ট করছে। তো এই জিনিসটা ঠিক না। জুলাই নামে আমি এই জিনিসটা মানে তাদের প্রতি আহ্বান জানাবো যারা এটা করতেছে যে যারা আসলে জুলাইকে ধারণ করে এইসব লোকদেরকে জায়গা দেওয়া উচিত। জুলাই আন্দোলন স্মরণে শীঘ্রই একটি বড় আয়োজন করা হবে বলে জানান তৌহিদ তানজিম। যে মানুষটা ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিবাদ করে সেই মানুষটা আমাদের সাথে দাঁড়াবে। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।